সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো। এখানে আমি ড্রেসের বুকের অংশটিতে দেখুন কতটা সুন্দর করে একটি ডিজাইন করে দিয়েছি, আর হাতার এই অংশটাতে রাবার লাগিয়ে দিয়েছি। শীতের এই সময়ে বড় হাতা দিয়ে এভাবে সুন্দর ডিজাইন করে আপনারা নিতে পারেন। এই যে দেখুন, কোন হাতের সাথে কিন্তু রাবারটা খুব সুন্দর মতো সেট হয়ে আছে। বাচ্চাদের হাতটা দিলে তো অনেকটা সুন্দর দেখাবে। ড্রেসের নিচের ঘেরের অংশটিতে এক কালারের কাপড় দিয়ে পাইপিং করে দিয়েছি। আজকের এই ড্রেসটি আমি তৈরি করছি 5 থেকে 6 বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে। আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন। আর এই ডিজাইনগুলো শিখতে হলে অবশ্যই ভিডিওটি কোনো অংশে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ড্রেসটি কিভাবে তৈরি করব। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। এখানে আমি প্রিন্টের কাপড়টি নিয়েছি 1.5 গজ আর এক কালারের কাপড়টি নিয়েছি 1 গজ। প্রথমেই আমি আপনাদের কেটে দেখাবো উপরের বডির অংশটি। এই অংশের জন্য এখানে আমি আলাদা করে কাপড় কেটে নিয়েছি। এখানে এই উপরের বডির অংশের মোট লম্বাটি নিয়েছি 11 ইঞ্চি। এখানে সেলাই করার পর 10 ইঞ্চির মতো লম্বা থাকবে। এখন এই সাইড থেকে নিচ্ছি 2 ইঞ্চি গলার চওড়ার মাপ। এরপর থেকে 2.5 ইঞ্চিতে নিচ্ছি কাঁধের মাপ। এখন কাঁধ থেকে নিচের দিকে 5.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ কেটে নিচ্ছি। দাগটাকে ঠিক এরকম ভাবে মিলিয়ে নিয়ে তারপরে শেপ করে দিতে হবে। এখন নিচ্ছি গলার লম্বার মাপ। এখানে সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি। এখানে আমি 3.5 ইঞ্চি সামনের গলার জন্য লম্বা নিচ্ছি, আর পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি। এখন দাগগুলোকে এভাবে মিলিয়ে নিয়ে তারপরে শেপ করে দিতে হবে। কাঁধের এখানটাতে 1/2 ইঞ্চিতে দাগ কেটে ঢালু করে দিচ্ছি, এতে করে কাঁধের অংশটি সুন্দর মতো সেট হয়ে থাকবে। এবার নিচ্ছি বডির মাপ। বডি নিচ্ছি 6.5 ইঞ্চি আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। এবার নিব কোমরের মাপ। কোমর নিচ্ছি 6 ইঞ্চি আর এখানটাতেও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিলাম। এবার কোমরের এখানটাতে 1/2 ইঞ্চিতে উপর দিক থেকে দাগ কেটে ঢালু করে দিব। এটা যেহেতু আমব্রেলা শেপ দিয়ে ফ্রকটি তৈরি করছি, তাই ফ্রকের চারপাশটা যেন সমান থাকে, এর জন্য এই অংশটুকুতে এরকম ঢালু করে দিতে হবে। এবার এই দাগ অনুসারে কেটে নিব, তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে। হয়ে গিয়েছে পিছনের গলার মাপ অনুসারে কাটা। এখন ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব। দুটি পার্টই কাটা হয়ে গিয়েছে। পিছনের পার্টটাকে সমান মাঝখান থেকে কেটে দিচ্ছি। এখানটাতে আমি চেন সেলাই করে নিব। আপনারা চাইলে বাটন অথবা বোতামও এখানে লাগিয়ে নিতে পারেন। এবার সামনের পার্টটার বুকের অংশে ডিজাইনটি করে দিচ্ছি। এখানে আমি আর্মহোলের এখানটাতে 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি, আর বন্ধ এই সাইড থেকেও 2.5 ইঞ্চিতে দাগ কেটে দাগটাকে এভাবে রাউন্ড করে দিতে হবে। এই দেখুন ভিউয়ার্স, দাগটা কতটা সুন্দর মতো দেওয়া হয়ে গিয়েছে। এখন এই একই মাপে অপর পাশটাতেও দাগটি তোলার জন্য কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নিয়ে এর উপরটা একটু প্রেস করে দিলেই দাগটি সুন্দর মতো সেট হয়ে যাবে। এই যে দেখুন, দাগটি কিন্তু এই পাশে উঠে গিয়েছে। আপনাদের বোঝানোর জন্য এখানে আমি আরো একটু গাঢ় করে দিচ্ছি। এখন এই টুকরো কাপড় থেকে পিছনের চেইনের পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিলাম। এখন আপনাদের নিচের ঘেরের অংশটুকু কেটে দেখাবো। নিচের ঘেরের অংশ কাটার জন্য এখানে আমি কাপড়টিকে 1 ভাঁজে 2 পার্ট করে নিয়েছি। এখন কাপড়টিকে আমব্রেলা শেপ দিয়ে আরো একটি ভাঁজ দিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে 2 ভাঁজে মোট 4 পার্ট কাপড় আছে। এখন এই কোণা থেকে কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আমি সেলাই সহ 7 ইঞ্চি চওড়া নিচ্ছি কোমরের অংশটুকুতে। উপরের বডির অংশটুকুতেও কিন্তু আমি 7 ইঞ্চি চওড়া নিয়েছিলাম সেলাই সহ। এখন এইভাবে দাগ কেটে দিব, আর ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে একটু রাউন্ড করে দিচ্ছি, এতে করে কোমরের চারপাশটা সমান থাকবে। এখন এই দাগের পর থেকে নিচের দিকে ঘেরের অংশের জন্য লম্বা নিচ্ছি 18 ইঞ্চি। এখানে কিন্তু আমি নিচের ঘেরের অংশে পাইপিং করব এক কালারের কাপড় দিয়ে। এখানে কিন্তু নিচের ঘেরের অংশে লম্বার পরিমাণটা আরো একটু বাড়বে নিচের পাইপিং লাগানোর পর।
এক কালার কাপড় দিয়ে যে পাইপিংটা করব সেখানে আরো 2 ইঞ্চির মতো লম্বায় বাড়বে। এখন এইভাবে ইঞ্চি টেপটি ধরে রাউন্ড শেপ করে দাগ কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন এই দাগ অনুসারে কেটে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে নিচে ঘেরের অংশটুকুর কতটা ঘের হয়েছে। এই বন্ধ সাইডটি কেটে দিলে দুটি পার্ট বের হয়ে যাবে। হয়ে গিয়েছে নিচের ঘেরের অংশ কাটা। এখন আমি এই এক কালারের কাপড় থেকে নিচের পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানে কাপড়টি এক বাজে করা আছে। এখন এই পাশ থেকে কোনাকুনি করে আরও একটি ভাঁজ দিয়ে দেব। এখানে আমি কাপড়টির 2.5 ইঞ্চি চওড়া করে এভাবে দাগ কেটে নিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু খোলার পরে কাপড়টি 5 ইঞ্চির মতো চওড়া হয়েছে। এখন কাপড়টি বাকি কাপড়ের উপর এভাবে সেট করে নিয়ে তারপরে কেটে নিব। অবশ্যই এই এক কালারের কাপড়টি নিচের ঘেরের অংশের লম্বা অনুসারে কেটে নিতে হবে। এভাবে কাটার পর কাপড়গুলো এইভাবে কোনাকুনি করে রেখে তারপরে সেলাই করে নিব। এখন আমি নিচের ঘেরের অংশ কাটার পরে যে প্রিন্টের কাপড়টুকু বেঁচে ছিল সেই কাপড় থেকে হাতার কাপড় কেটে নিব। এখানে হাতার কাপড় কাটার জন্য কাপড়টিকে আমি 2 বাজে 4 পাট করে নিয়েছি। এখন হাতাটি লম্বা নিচ্ছি 12 ইঞ্চি সেলাই সহ। তাকে এভাবে মিলিয়ে দেব। এখন উপর থেকে আর্মহোলের শেপ নেওয়ার জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এভাবে শেপ করে দিতে হবে। আর এই মোহরির অংশটাতে সবটুকু কাপড় আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি রাবার অ্যাটাচড করব, তাই এখানে আর আমি কাটছি না, শুধু হাতার এখানটাতে এভাবে একটু শেপ দিয়ে কেটে দিচ্ছি। হয়ে গিয়েছে কাটা। এখন নিচের এই অংশটিতে আমি আরো 2.5 ইঞ্চির মতো চওড়া করে কাপড় কেটে সেলাই করে নিব। এখানে কাপড়ের পরিমাণ কম আছে, তাই আমি টুকরো কাপড় থেকে কেটে তারপরে জোড়া দিয়ে নিব। জোড়াটি কিভাবে দিব সেটিও আপনাদের দেখিয়ে দিব। আর এই এক কালারের কাপড়টি দিয়ে রাবার লাগানোর জন্য উপরে একটি পট্টির মতো দিয়ে দিব, এতে করে ডিজাইনটা দেখতে সুন্দর দেখাবে। বাকি প্রিন্টের টুকরো কাপড় থেকে গলা এবং হাতার জন্য পাইপিংয়ের কাপড় কেটে নিচ্ছি। আবার বুকের অংশটিতে যে ডিজাইনটি করব তার জন্য কাপড় কেটে নিতে হবে। ভিউয়ার্স, এই যে দেখুন, এখানে আমি ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি ফিতার জন্য 3 ইঞ্চি চওড়া করে কাপড় নিয়েছি আর লম্বাটি নেব 18 ইঞ্চি। এখানে কিছুটা কাপড় কম আছে, এখানে আমি টুকরো কাপড় থেকে সেলাই করে তারপরে লম্বা করে নিব। এখন আমি আপনাদের ফ্রকটি সেলাই করে দেখাবো, তাহলে চলুন এবার সেলাইটা দেখে নিই। প্রথমেই সেলাই করব উপরের বডির অংশের পিছনের পার্ট, যে অংশটিতে চেন সেলাই করব। এখানে বডির পার্টটাকে সোজা সাইডে রেখেছি আর পট্টির পার্টটাকে উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে আটকে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে সেলাইটি করে আটকে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই অংশটিতে একটু নখ দিয়ে ঘষে নিব। এভাবে ঘষে নিয়ে কাপড়টিকে ভিতর দিকে প্রথমে 1/2 ইঞ্চি মুড়িয়ে দেব, এরপর আরও একটা ভাঁজ দিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে আটকে দিব। দেখুন এখানে সেলাইটি করা হয়ে গিয়েছে। বাড়তি কাপড়গুলো কেটে দিচ্ছি। একই নিয়মে অপর পাটটাও সেলাই করে নিয়েছি। এখন আমি এর সাথে চেন সেলাই করে নিব। এখন চেনটাকে নিচের পাশে রেখে এর উপরের পাশে বডির অংশগুলো এভাবে সেট করে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে। একটি পাট এভাবে সেলাই করে আটকে দেওয়ার পর অপর পাটটাকেও ঠিক একই জায়গা থেকে রেখে সেলাই করে আটকে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে।
বডির সাথে চেন সেলাই করা, আর চেনটা কতটা সুন্দর মতো সেট হয়েছে। এখন পিছনের পার্টের সাথে সামনের পার্টের বডির অংশ সেলাই করে আটকে দিব। এখানে আমি দুটি কাঁধের অংশ একত্রে মিলিয়ে নিয়ে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। এখানে বডির পাশে পিছনের পার্টটাকে সোজা সাইডে রেখেছি আর সামনের পার্টটাকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে দিচ্ছি। এই দেখুন হয়ে গিয়েছে দুটি সাইডে কাঁধের অংশ সেলাই করা। এখন আমি গলার অংশে পাইপিংয়ের কাজ করব। এখানে পাইপিংয়ের কাপড়গুলো আমি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। এখন পাইপিংয়ের কাপড়টিকে সোজা সাইড থেকে এভাবে একটি ভাঁজ দিয়ে এখান থেকে মিলিয়ে নেব। এখানটাতে 1/2 ইঞ্চি ভিতর দিকে মুড়িয়ে তারপরে চারপাশ ঘুরিয়ে সেলাই করে আটকে দিব। এই দেখুন ভিউয়ার্স, এখানে চারপাশ ঘুরিয়ে সেলাই করে আটকে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাইপিংয়ের কাপড়টাকে সোজা সাইডে এভাবে উল্টে এনে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা চাইলে এই পাইপিংয়ের কাজটা ভিতর দিকেও দিতে পারবেন। হয়ে গিয়েছে চারপাশ ঘুরিয়ে সেলাই করা। এখন আমি সামনের পাটের বুকের অংশের কুচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে কুচি তৈরি করার জন্য আমি 3 ইঞ্চি চড়া করে কাপড় কেটে নিয়েছি আর লম্বাটা কুচির প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখানে এর একটি পাশ এভাবে আমি 2 বাজে মুড়িয়ে সেলাই করে নিব। এই দেখুন এখানে সেলাইটা করে নেওয়া হয়ে গিয়েছে। একই নিয়মে কিন্তু দুটি পাশ সেলাই করে নিতে হবে। এরপর একটি পাশে এভাবে কুচি তৈরি করে নিতে হবে। ছোট ছোট করে কুচিগুলো তৈরি করে নিচ্ছি। এখন কুচির কাপড়টি বডির অংশের সাথে এই দাগ অনুসারে মিলিয়ে নিয়ে তারপরে সেলাই করে আটকে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কুচির অংশের কাপড়গুলো বডির অংশের সাথে সেলাই করা হয়ে গিয়েছে। একই নিয়মে অপর পাশটাও আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এখন উপরের বডির অংশের সাথে নিচে ঘেরের অংশটা সেলাই করে নিব। এই কাজটি করার জন্য বডির অংশটিকে সোজা সাইডে রেখেছি আর ঘেরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত সেলাই করে আটকে দিব। এই যে দেখুন, সামনের পাটের কোমরের অংশটি সেলাই করার পর ঠিক এরকম হবে। একই নিয়মে পিছনের পাটটিও সেলাই করে দিচ্ছি। দুটি পাটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে হাতাটা সেলাই করে দিব। তবে তার আগে হাতাটা রেডি করে নিতে হবে। ভিউয়ার্স, এখানে হাতার নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছে। এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া করে প্রিন্টের কাপড়টা কেটে নিয়েছি। এখন এই প্রিন্টের কাপড়টা হাতার অংশের সাথে সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি লম্বার পরিমাণটা বাড়ানোর জন্য। দেখুন এখানে সেলাই করা হয়ে গিয়েছে। আর এখানে এই যে এক কালারের কাপড়টি আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এখন এই কাপড়টি এক পাশ থেকে ভাঁজ করে হাতার উপরে এভাবে রেখে সেলাই করে আটকে দেব। একইভাবে অপর পাশটাও এভাবে ভিতর দিকে মুড়িয়ে তারপরে সেলাই করে দিচ্ছি। এখানে একটা গর্ত তৈরি করছি রাবারের জন্য। রাবারটা আপনি কতটুকু চওড়া দিচ্ছেন সে অনুযায়ী এই গর্তটি তৈরি করে নিতে হবে।
হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে রাবার ঢুকিয়ে নিব। এখানে আমি রাবার ঢোকানোর জন্য চিকন রাবার নিয়েছি আর এর লম্বাটা নিয়েছি 5.5 ইঞ্চি। তবে তার আগে হাতার মুহুরিটা সেলাই করে নিচ্ছি। হাতার এই মুহুরির অংশটুকু এভাবে 2 বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি রাবারের অংশের গর্তটাতে রাবারটা ঢুকিয়ে নিব। এভাবে কিছুটা ঢুকিয়ে নেওয়ার পর রাবারের একটি পাশ সেলাই করে আটকে দিতে হবে। এখন রাবারটা সম্পূর্ণ ঢুকিয়ে নিয়েছি। এখন এই পাশটাও একটু সেলাই করে আটকে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে হাতাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতাটা বডির অংশের সাথে সেলাই করে নিব। হাতার সমান মাঝখানটা আর বডির অংশের সমান মাঝখানটা মিলিয়ে নিয়ে দুই পাশ থেকে সেলাই করে আটকে দিতে হবে। ভিউয়ার্স, এই অংশটুকুতে আমার ভিডিওটি একটু নষ্ট হয়ে গিয়েছে, তাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখে নেবেন আমি কিভাবে হাতা জোড়া দিব। আবার অলরেডি এরকম আমি আরো হাতা দিয়ে জামা আপলোড করেছি, সে ভিডিওগুলোতেও আপনারা হাতাটা কিভাবে জোড়া দিতে হয় সেটা দেখে নিতে পারবেন। এখানে আমি বডির অংশের সাথে হাতার কাপড়টি জোড়া দিয়ে নিয়েছি। একই নিয়মে দুটি হাতায় জোড়া দিয়েছি। এখন আমি হাতার মুহুরি থেকে নিচে ঘের পর্যন্ত সেলাই করব, তবে তার আগে কোমরের ফিতাটা তৈরি করে নিব। এখানে ফিতার কাপড়টিকে এভাবে উল্টো সাইড থেকে ভাঁজ করে সেলাই করে আটকে দিচ্ছি। সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই অংশটুকুতে বাড়তি কাপড়টুকু কেটে একটি টুথপিক দিয়ে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিলেই ফিতাটা তৈরি। একই নিয়মে অপর পাশের ফিতাটাও আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ফিতাটা বডির অংশের সাথে সেলাই করে দিব। হাতার মুহুরি থেকে সেলাইটি শুরু করে নিয়েছি। কোমরের এই পর্যন্ত এসে সেলাইটা বন্ধ করে দিতে হবে। এরপর উপর থেকে বডির অংশের একটি পার্ট উঠিয়ে নিব। এখন কোমরের এই অংশটুকুতে ফিতার কাপড়টি ভালোভাবে সেট করে দিয়ে আবারও বডির পার্টটা এর উপরে দিয়ে দিব। এভাবে দিয়ে তারপরে নিচে ঘের পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে। হয়ে গিয়েছে। একই নিয়মে অপর পাশটাও সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার বডির অংশের দুটি পাশই সেলাই করা হয়ে গিয়েছে। এখন নিচের ঘেরের অংশের পাইপিনের কাপড়টি সেলাই করে নিব। এখানে নিচের ঘেরের অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর পাইপিনের কাপড়টিকে এভাবে সোজা সাইড থেকে এক বাজে ভাঁজ করে তারপরে চারপাশ ঘুরে সেলাই করে দিব। এই পাশটাতে 1/2 ইঞ্চি ভিতর দিকে মুড়িয়ে তারপরে সেলাই করতে হবে। এই দেখুন ভিউয়ার্স, চারপাশ ঘুরিয়ে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই কাপড়টুকু এর উপরে বাড়তি রেখে তারপরে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করার পর ঘেরের অংশের উপরের সাইড থেকে আরো একটি সেলাই বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে এবং আপনারা অনেকটা উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে বা কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটা জানিয়েও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের মতামত অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব। আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।